বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। এইটা ঈদের দিনের ব্লগ। ঈদ মুবারক সবাইকে। যেহেতু ঈদের দিনের ব্লগ শেয়ার করতেছি, রান্নাটা আমি ঈদের আগের দিন করেছিলাম। এখানে টুনা কাবাব করতেছি, আর আমি পিস দিয়ে পোলাও করে নিয়েছি, তারপরে রোস্টও করে নিয়েছি। ওইগুলার আর ভিডিও পুরো ভিডিও করিনি, একটু শেয়ার করব আপনাদের সাথে। টুনা কাবাবটা আমার বাচ্চারা আমরা সবাই পছন্দ করি খুব বেশি, তাই টুনা কাবাব করতেছি। লাইক দিয়ে শুরু করবেন, আশা করি ফুল ওয়াচ করবেন। ফুল ওয়াচ করতে না পারলে 6 মিনিটের মতো দেখবেন প্লিজ, 6-7 মিনিট। অনেকে দেখা যায় 2 মিনিট 3 মিনিট দেখেন, এরকম করবেন না, 6 মিনিট দেখবেন। যারা দেখা যায় 3-4 মিনিটের ভিডিও আপলোড করেন, ওনারা এই 3-4 মিনিট দেখেন, দেখেছি। একবার হয়ে গিয়েছে, এগুলা উঠে নিতেছি, আমি আরেকবার দেব, 2বারে করতেছি। আমি ডিম দিয়ে এইভাবে টুনা কাবাব করি। ডিম দিয়ে করলে খেতেও মজা লাগে, আর কাবাবের শেপটাও সুন্দর হয়, গোল হয়। এই যে পিস দিয়ে পোলাও করে নিয়েছি, আর ওইদিকে চিকেন রোস্টও করেছি। আর কোনো কিছু করিনি। মিট রান্না করার জন্য ভেবেছিলাম, পরে ভাবলাম না, ঈদের দিন তো এমনিতেই মিট ঈদের দিন পেয়ে যাই, আর রান্নাও করব ইনশাল্লাহ। তাহলে আর আগে মিট রান্নার প্রয়োজন নেই, দেখা যাবে এগুলা রয়ে যাবে, খাওয়া হবে না। এইগুলা আমার ঈদের দিনে রান্না বান্না সিম্পল। এগুলা আগের দিন বিকেলে করেছিলাম, তবে শেয়ার করলাম ঈদের দিনের ব্লগে, লাস্ট ব্লগে শেয়ার করিনি। ব্লগটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য ভাবলাম থাকুক, ঈদের দিনের ব্লগের সাথে শেয়ার করব। এইটা ঈদের দিন। ঈদের দিনে আমি আগের দিন মেহেদি দেইনি। ঈদের দিন আমার নাসিহা বারবার বলেছে মেহেদি দেওয়ার জন্য, আমি তো বলি আমি ব্যস্ত। ও আমাকে জোর করে ধরে মেহেদি দিয়ে দিতেছে। মাশাআল্লাহ, ও অনেক সুন্দর করে মেহেদি হাতে দিয়ে দেয়। ওর হাতেও দিয়ে দিয়েছে, ওর বোনের হাতেও দিয়েছে, আর আমার হাতেও দিয়েছে। আমাকে তো ও জোর করে দিয়েছে, আর আমি ওকে কিছু টাকা দিয়েছি। বাচ্চা মানুষ তো কষ্ট করে দেয়। আর ওইদিকে একবার আমাদের তেলের পিঠা এগুলা সকালের ঈদের দিনের যে ব্রেকফাস্ট, এগুলা খাওয়া হয়ে গিয়েছে। এগুলা নেক্সট টাইম ফ্রাই করেছি, বাচ্চারা খেতে চাচ্ছে। দুপুরের খাবার খেয়ে আমরা বাহির হয়েছি আমাদের লোকাল পার্কে। এখানে ফান ফেয়ার হচ্ছে, ফান ফেয়ারে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা তো খুবই বাহানা করতেছিল যে ফান ফেয়ারে আসবে। ওরা ঈদের দিন ফান ফেয়ারে না আসলে তো ওদের হয়ই না, বোঝা যায়। আর ঈদের দিন ওদের আর ঈদ করাই হবে না যদি নিয়ে না আসি, এরকম একটা অবস্থা। আর এইবার তো ঈদটা রবিবারে হয়েছে, পরের দিন বাচ্চাদের স্কুল। আমরা গিয়েছিলাম 5টা পরে, ফান ফেয়ারে গিয়েছি। নাইম ও ওর আব্বুর সাথে আছে, আর নাদিমকে নিয়ে আমি এইদিকে। নাদিম তো দেখতেছে, নাদিম দেখা খুব পছন্দ করে। আর আমার মেয়েরাও আছে, এই যে ওরা এই রাইডে চড়তে চায়, এইখানে উঠেছে এই রাইডে। এই রাইডে ওটা পরে বাচ্চারা খুবই চিৎকার করে। আমি আর ওইটা সাউন্ডটা আর কি সরাসরি রাখিনি, মিউজিক ছিল, যদি কপিরাইট চলে আসে এজন্য। কুরবানি ঈদে তো একটু বেশি সবাই ব্যস্ত থাকি আমরা। কুরবানি এমনিতেই ঈদের দিন ব্যস্ত থাকি, আর কুরবানি ঈদে তো দেখা যায় গোশত চলে আসে। আলহামদুলিল্লাহ আমরা বিকেলে পেয়ে যাই সবসময়। এইভাবে ওনারা দিয়ে আসতেছেন। ঈদের দিন বিকালে 7টা থেকে 8টার ভেতরে আমরা পেয়ে যাই। আমার বড় মেয়ে বলেছিল ওইটাতে যাবে, আমি না করেছি, এটা অনেক উপরে ওঠে।
ভয় লাগে। এখানে আমার বড় মেয়ে ছোটো মেয়ে গিয়েছে আর ছেলেরা ওয়েট করতেছে। ওদেরকে আমি ট্রেনে নিয়ে যাব। আমার বড় ছেলে আর ছোটো ছেলে ওরা টোটো ট্রেনটা বেশি পছন্দ করে। ট্রেনের যে রাইড, এই রাইডটা খুবই পছন্দ করে। আমি ওদেরকে ট্রেনে নিয়ে যাব। আগে মেয়েরা এটা শেষ করুক, তারপরে ওদের জন্য এখানে ওয়েট করতেছি। অনেকটা সময় ছিল ওরা এই রাইডে। নর্মালি রাইডে দেখা যায় বেশি সময় রাখে না, কিন্তু এই রাইডে অনেক সময় রেখেছিল। আর আমার তো অনেক কাজ আজকে। এই যে 9টা 9:30 বাজে এখন সকাল। আমি বজ দিতে লেগে গিয়েছি, তারপরে রান্না করতে হবে। মেশিনও অন করেছি, নাদিমকে নার্সারিতে দেব, তারপরে বাহিরে যাব। হুবারও দিতে হবে বাহিরে যাওয়ার আগে, নার্সারিতে দেওয়ার আগে নাদিমকে। তারপরে আম্মার ঘরেও যাব একবার ভাবতেছি। বজে দিয়ে তারপরে অনেক কাজ করতে হবে, খুব বেশি কাজ আজকে। আর বাহিরে যেদিন যাই এদিন তো খুব বেশি তাড়াহুড়া থাকে, আর আজকে রান্নাও করতে হবে। Naim, look. Nadim, look, Nadim. এখন আমরা চলে যাব গাড়িতে একটু পরে। তারপরে আম্মার ঘরে যেতে হবে। আম্মার ঘরে একটু সময় বসবো বাচ্চাদেরকে নিয়ে। আর নাদিম ওরা আসতেই চায় না, ওরা আরও থাকবে ফান ফেয়ারে, আরও রাইড চড়বে। ওরা রাইড চড়ার জন্য তো বাহানা করে না, ওরা দেখাটা খুবই পছন্দ করে নাদিম। আমরা এখন আম্মার ঘরে যাচ্ছি। আর আম্মার ঘরে বেশি সময় বসতে পারবো না, বলেছিলাম যে বসবো। সব থেকে ওনারা ফোন করেছেন, কুরবানির মাংস রেডি হয়ে গিয়েছে, আনতে হবে। তাই আম্মার ঘরে আমরা আর বেশি সময় বসবো না, একটু সময় বসে চলে আসবো, কারণ ওনারা রেডি করে রেখেছেন। এই যে মাংস নিয়ে ঘরে চলে এসেছি, এখন এইগুলা বাটাবাটি করব। বাগ থেকে বাহির করতেছি। ওনারা এইভাবে বড় যে ব্ল্যাক ব্যাগ আছে এইগুলার মধ্যে দিয়ে দেন। হাড্ডি আর মাংস ওনারা আলাদা করে দেন, লেম চপ, তারপরে কলিজা, সব কিছু ওনারা বাগের মধ্যে সুন্দর করে আলাদা আলাদা করে দেন। আমি আগে যেগুলো বাহির করেছিলাম এগুলা হাড্ডি ছাড়া গোস্ত ছিল, আর এখন যেগুলা বাহির করলাম এগুলা হাড্ডি ছিল। আমি গোস্ত আর হাড্ডি একসাথে করে নেব। আর আমি 3 বাট করি না, 3 বাট করে কি করব, এই দেশে তো আর গরিব নেই, আমি আন্দাজ মতো করে নেই।
আমার যারা আত্মীয়স্বজন আছেন ওনাদেরকে, শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন সবাইকে দিয়ে দেই, তারপরে প্রতিবেশীদেরকে দেই আর আমরা রাখি। আর ওইদিকে আমি রান্নাও বসিয়েছি, রান্না হচ্ছে। ভাবলাম ফ্রেশ ফ্রেশ রান্না বসিয়ে দেই। আমি এইভাবে করি, আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর 7টা থেকে 8টার ভিতরে গোশত পেয়ে যাই। আর সাথে সাথে আমি রান্নাও করে নেই, ফ্রেশ খেতে ভালো লাগে। রান্না বসিয়েছি, ইনশাল্লাহ খাবো। রাত্রের খাবার এখনও খাওয়া হয়নি। আমি 9টার সময় লেগেছিলাম বাটাবাটি করতে, আর আমার হাজব্যান্ডও আমাকে কিছু হেল্প করেছিলেন। ওনাকে বলেছিলাম বাগগুলা রেডি করে দিতে। এই যে আমি যাদেরকে দেব আমি প্রথমে ওইগুলা বেঁধে রাখতেছি। কুরবানি এই দেশে দেওয়া ভালো, কারণ বাচ্চারা একটু খাবে, নিজেরাও খাওয়া হয়, তারপরে প্রতিবেশীদেরকে আত্মীয়স্বজনদেরকে দেই। এটা খুব ভালো লাগে। আমার হাজবেন্ড বলেন যে প্রত্যেক বছর না দিয়ে মাঝে মধ্যে দেওয়ার জন্য। আমি এটাতে কিন্তু রাজি হই না। যদিও দেশে দেই প্রত্যেক বছর, তারপরে অন্য মুসলিম দেশেও 2-3টা নাম দিয়ে থাকি প্রত্যেক বছর, আর এই দেশেও দেই। আমি এটাতে রাজি হই না, কারণ হচ্ছে আমার কথা হলো বাচ্চারা কুরবানি এইটা শুধু নাম শুনবে, বাচ্চারা তো কুরবানি কি এইটা চোখে দেখতে হবে। গোশত গড়ে আসবে, তারপরে বাটাবাটি করা হবে, রান্না করা হবে, খাওয়া হবে, এইটা বাচ্চারা শিখতে হবে। যারা শুধু দেশে দেন, এই দেশে দেন না, মাঝে মধ্যে এই দেশে দেবেন, কারণ বাচ্চারা এগুলা শিখতে হবে, দেখতে হবে। এখানে রেখেছি আত্মীয়স্বজন প্রতিবেশীর জন্য, আর বাকিগুলো আমাদের রেখেছি। আলাদা করে রাখলে ভালো, দিতে সুবিধা হয়। আর এখন ল্যাম্পচপগুলা বাহির করেছি, এগুলা রাখবো। ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। নেক্সট ব্লগে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।